হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। ওয়েলকাম টু মাই চ্যানেল। যে যেখান থেকে আমার ভিডিও দেখছেন, আশা করি সবাই অনেক ভালো আছেন। আমিও ভালো আছি আলহামদুলিল্লাহ। আজ একটি নতুন ব্লগ নিয়ে চলে এসেছি আপনাদের সাথে শেয়ার করার জন্য। আর এই রেসিপিটি হচ্ছে গাজরের হালুয়া। আমি এখানে 1 কেজি পরিমাণ গাজর নিয়েছি আর খুব ভালোভাবে পানিতে ধুয়ে নিচ্ছি। খুব ভালোভাবে গাজরগুলো ধুয়ে নিলাম। এখন আমি এগুলো ছোট ছোট করে কুচি কুচি করে কেটে নিলাম। গাজরের সাইজগুলো ছোটও না আবার বড়ও না, এরকম মাঝারি সাইজে আমি কেটেছি। এখন আমি এগুলো পানি দিয়ে সিদ্ধ করব। খুব ভালোভাবে সিদ্ধ হয়ে গেছে। এখন আমি এগুলো পানি ঝরিয়ে নিলাম। চুলায় একটি প্যান বসিয়ে দিলাম আর পরিমাণ মতো তেল দিয়ে দিলাম। তেল গরম হওয়ার সাথে সাথে এখানে আমি এলাচ, দারচিনি এবং 3টি তেজপাতা অ্যাড করে দিলাম। আর এগুলো গরম হওয়ার সাথে সাথে এখন আমি গাজরগুলো দিয়ে দিলাম। গাজরগুলো আমি ব্লেন্ড করে নিয়েছি, তাই অনেক সুন্দর মিহি হয়েছে। এখন পরিমাণ মতো চিনি অ্যাড করে দিলাম। আপনারা চাইলে বেশি মিষ্টি খেলে আরও বেশি চিনি দিবেন, আর কম মিষ্টি খেলে আর একটু কম দিবেন। কাঠবাদাম কুচি করে নিয়েছি আর এখন এগুলো অ্যাড করে দিলাম গাজরের সাথে। সামান্য পরিমাণ লবণ অ্যাড করে দিলাম স্বাদ মতো। কিশমিশ সামান্য পরিমাণ অ্যাড করে দিলাম। এখন খুব ভালোভাবে নেড়ে চেড়ে নিচ্ছি। পানিগুলো শুকিয়ে গেছে, খুব ভালোভাবে অ্যাড করে নিচ্ছি। পানিগুলো শুকিয়ে গেছে আর খুব সুন্দর ফ্লেভার বের হয়েছে। আপনারা চাইলে এখানে ঘি দিতে পারেন, আমি এখানে ঘি ইউজ করি নাই। গরম গরম চুলা থেকে নামিয়ে একটি প্লেটে সাজিয়ে নিলাম পরিবেশন করার জন্য। আর আমি এখানে কিছু কাজু বাদাম এখানে অ্যাড করে দিলাম পরিবেশনের জন্য, সাজানোর জন্য। তৈরি হয়ে গেল গাজরের হালুয়া। খুবই কম সময়ে আর খুবই কম উপকরণে তৈরি হয়ে গেল গাজরের হালুয়া। খেতে হয়েছিল দারুণ মজাদার। আপনারাও বাসায় ট্রাই করবেন আর কেমন হয়েছে অবশ্যই আমাকে কমেন্টে জানাবেন। আমার এই রেসিপি যদি ভালো লেগে থাকে অবশ্যই প্লিজ ফলো দিবেন, লাইক কমেন্ট করে পাশে থাকবেন। পাশাপাশি সাবস্ক্রাইব করুন। আবারও নতুন ব্লগ নিয়ে চলে আসব আপনাদের সাথে শেয়ার করার জন্য। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।